আমি কে? আমি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, বংশ পরিচয়। তুমি 2 নম্বর যে প্রশ্ন করেছ আমি কি, এই প্রশ্নের জবাব হলো আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। তারপরে আরো কথাবার্তা হইল। হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআনের সূরা নাহলের 90 নম্বর যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা তেলাওয়াত করে শোনাইলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন তখন ওই 2 জন প্রতিনিধি তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন। তারা বলল, হুজুর আবার তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন, কয়েকবার তেলাওয়াত করলেন। কয়েকবার তেলাওয়াত করার পরে ওই আয়াতটা তাদের মুখস্থ হয়ে গেল। তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা চলে গেল তাদের নেতার কাছে। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, আমরা তো মুহাম্মদের কাছে গিয়েছিলাম, উনাকে আমরা 2টা প্রশ্ন করেছি, উনি 2টা প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছেন। তারপরে তারা বলল যে তিনি আমাদেরকে কিছু কোরআন শরীফের আয়াত থেকে উনার উপর যে ওহী নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন। আকসাম ইবনে সাইফি বলতেছে, তোমাদেরকে কি তেলাওয়াত করে শুনিয়েছে একটু আমাকে শোনাও। তখন তারা বলতেছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি বলতেছে, আবার আমাকে শোনাও। তারা আবার শুনাইলো। সে বলতেছে, আবার আমাকে শোনাও। তারা আবার শোনাইলো। আকসাম ইবনে সাইফ বলে, তারা যতবার আমাকে শোনায় আমার কাছে ততই ভালো লাগে, যতবার শোনায় আমার কাছে ততই কোরআন শরীফের তেলাওয়াত শুনতে ভালো লাগে। তাদের এই তেলাওয়াত শোনার পরে আমার এই কথা মনের মধ্যে চলে আসলো, উনি আসলে সত্যিকারের নবী। কারণ উনি তো এখানে খারাপ কিছু বলেন নাই, তিনি তো এখানে ইনসাফের কথা বলেছেন, মানুষের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, উনি তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার থেকে বিরত থাকার জন্য বলেছেন, জুলুম নির্যাতন করা, মারামারি করা, কাটাকাটি করা, হানি করা, চুরি ডাকাতি করা, এই সমস্ত খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। সুতরাং উনি কোনোদিন খারাপ মানুষ হইতে পারে না, উনি তো একজন ভালো মানুষ। সুতরাং উনি এর কাছে, তোমরা তার কাছে যাও, তার সংস্রবে যাও। উনি উনার আত্মীয় স্বজন, উনার বংশের সবাইকে বললেন, যাও তাও মুহাম্মদের কাছে গিয়ে সবাই ঈমান গ্রহণ করো, ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন সে সহ তার বংশের সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দেখেন, কোরআনের মাত্র একটি মাত্র আয়াত, যে আয়াতের এত দাম, যে আয়াতের এত তেজ, যে আয়াতটা শোনার সাথে সাথে সে তার কাছে এত ভালো লাগতেছিল যে বারবার আমাকে শোনাও, বারবার আমাকে শোনাও, যে এটা যত শুনি ততই আমার কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা প্রথম বলেছেন যে তোমরা আদল, ইনসাফ প্রতিষ্ঠা করো। আপনাদেরকে আমি ইনসাফ প্রতিষ্ঠা সম্পর্কে, সাহাবায়ে কেরাম কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এর একটা জ্বলন্ত একটা ইতিহাস, একটা কাহিনী আপনাদেরকে শোনাতে চাই। মদিনার একটু দূরে একটা খেজুর বাগান ছিল, খুব খেয়াল করবেন, মদিনার থেকে দূরে একটা খেজুরের বাগান ছিল। তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা। হযরত ওমরের বিচার অত্যন্ত কঠোর ছিল,
উনি কাউকে রেহাই দিতেন না। উনি যে বিচার, শরীয়তের বিচারের ব্যাপারে খুব কঠোরতা অবলম্বন করতেন। নিজের বাবাকে, নিজের সন্তানকে পর্যন্ত উনি ছাড় দিতেন না। উনি এত শরীয়তের ব্যাপারে এত কঠোর ছিলেন।